হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই সিম্পল একটা রেসিপি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো পটল। তো দুটো পটলের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে আমি একটা করে কেটে নিলাম। তো একটা পটল দুভাগ হয়ে গেল। এরপরে পটলের ভিতর থেকে পটলের দানাগুলোকে বার করে ঠিক পটলের একটা সাইড আমি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো মোটামুটি 5 থেকে 6টা মতো কাট দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এবার পটলটাকে আমি আরও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিলাম। এবার তার মধ্যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই পটলটাকে খুব ভালো করে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো বেসন, আর নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি সেখানে চাট মশলা। তো এটাকে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটা মোটা এবং একটা থিক টাইপের একটা ব্যাটার করব। ঠিক এরকমভাবে মোটা মতো একটা থিক ব্যাটার আসবে। এবারে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইবারে পটলগুলোকে আমি ওই বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে খুব ভালো করে কোট করে একে একে ফ্রাইং প্যানের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু পটলগুলোর দু সাইড খুব ভালো করে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পটলগুলোকে ঠিক এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ঠিক এইভাবে কিন্তু পটলগুলোকে আমি একে একে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবং গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই